অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্ধারণ করা হয়েছে অমর একুশে বইমেলার তারিখ। আগামী 26শে ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 15ই মার্চ পর্যন্ত। শেষ মুহূর্তে চলছে বইমেলার প্রস্তুতি। বাংলা একাডেমি থেকে এবার মকুব করা হয়েছে বইমেলার সম্পূর্ণ ভাড়া। এই নিয়ে প্রকাশক কী ভাবছে চলুন জেনে নিই। সাথে রয়েছে আমি কাজী আশরাফুল হাসান। বসন্ত যখন আসে তখন আকাশ যেমনই থাকুক বসন্ত তো আসবেই। তো আমাদের বইমেলাটা এরকম মনে হয় যে যারা লেখক পাঠক প্রকাশক যেই যেমন সময়ই থাকুক আমার মনে হয় যে বইমেলা জমবে। হয়তো ওই অর্থে ব্যবসায়িক জায়গা থেকে একটু আশঙ্কার জায়গা আছে, কিন্তু প্রাণ ফুটবে এবং আমার মনে হয় যে পাঠক এবং প্রকাশক এবং লেখকদের পদচারণায় আবার মুখর হয়ে উঠবে বইমেলা। আমাদের একটা প্রাণের বইমেলা, এটা একুশে বইমেলা মূলত। তো বইমেলা মূলত আনন্দ এবং উৎসবের একটা আয়োজন থাকে, কিন্তু এবারে বইমেলাটা এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যেখানে একদিকে আমাদের রমাদান, যেটা তাকওয়ার মাস, আমলের মাস, আরেকদিকে হচ্ছে বইমেলা, যেটা আনন্দ এবং উৎসবের সময়। তো এই দুইটার মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে লেখক প্রকাশক এবং পাঠকদের মধ্যে বইমেলা নিয়ে আগ্রহ কম। যদিও বাংলা একাডেমির পক্ষ থেকে এবারে বইমেলায় স্টল ভাড়া মওকুফ করা হয়েছে, তারপরও আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেকেই তাদের স্টলের কাজ শেষ করতে পারেনি। যেহেতু বইমেলায় সাধারণত খাবারের দোকানগুলো থাকে, রমাদান উপলক্ষে সেগুলো আসতে পারছে না। আনুষঙ্গিক যেই আরও স্টলগুলো আসার কথা, রমাদানের উপলক্ষে কিন্তু অনেক স্টলই এবার অংশগ্রহণ করবে না। সেই কারণে বইমেলার যে চিরাচরিত আমেজটা সেটা আমরা এখনও লক্ষ্য করছি না, এবং পাঠকদের মধ্যেও খুব একটা ওই ধরনের উদ্দীপনা নেই। কারণ মানুষ সাধারণত তাদের প্রিয়জনদেরকে নিয়ে বইমেলায় আসে, তাদেরকে বই উপহার দেয়। কিন্তু রমাদান যেহেতু তাকওয়া এবং মানে কি বলবো সংযমের মাস, তো এই দুইটার সাথে একটা বিপরীত মুখী অবস্থানের কারণে আমরা একটু হতাশ হয়েছি বাংলা একাডেমি এই সময়ে মেলাটা আয়োজন করার কারণে। অলরেডি মেলা শুরু হওয়ার যে নির্দিষ্ট সময় ছিল সেটা থেকে কয়েকবার ডেট চেঞ্জ করা হয়েছে। তো এটা নিয়ে পাঠকদের মধ্যেও একটা মানে অসন্তোষ আছে, প্রকাশকদের মধ্যেও আছে। মেলা যদি আগামী 26 তারিখে শুরু হয় তাহলে সেটা হয়তো 15 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। এর মধ্যে আবার ধরেন 20 রমাদান থেকে মানুষ বাসায় যাওয়া শুরু করে। তো সব কিছু মিলে আসলে আমরা খুব একটা ভালো কিছু আশা করছি না এবারই প্রথম ভিন্ন সময় বইমেলা শুরু হচ্ছে, ব্যাপারটা এমন না। আসলে এর আগেও এমনটা হয়েছিল। যদি আমরা 2021 সালের বইমেলার দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো যে তখনও করোনাকালীন সময়ে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে মার্চের দিকে বইমেলা শুরু হয়, এবং সেটা ছিল আরও বাজে একটা অবস্থা যে সারা দেশে লকডাউন চলতেছিল কিন্তু বইমেলা চালু ছিল। যার কারণে মানে ব্যাপারটা এমন যে আপনি চাচ্ছেন না কেউ ঘর থেকে বের হোক, আবার বইমেলা দিয়ে রাখছেন। তো এরকম একটা ঘটনা ঘটেছিল বাংলা একাডেমির মেলাতে। এবারে হয়েছে রমজানের বইমেলা। এটা আরবি এবং বাংলা মাসের একটা যেই পরিক্রমের কারণে হতে পারে হয়েছে। এটা নিয়ে আমরা খুব বেশি আপসেট, ব্যাপারটা এমন না। রমজান মাসও আমাদেরই মাস, ফেব্রুয়ারি মাসও আমাদেরই মাস। তো যেই মাসই হোক না কেন এটা আমাদের জন্য বাধা বা প্রতিকূল পরিবেশ এরকম কিছু না। তবে যেহেতু রমজানের সময় মানুষ রোজা রেখে একটু ক্লান্ত থাকে, আর মেলাটা হয় বলা যায় দুপুর থেকে, তো এই জায়গা থেকে মানুষ আমাদের পাঠক শ্রেণীর আসাটা একটু কষ্টকর। তো আমরা অনুরোধ রাখবো আমাদের পাঠক শ্রেণীর কাছে যে একটু কষ্ট হলেও আসবেন। আপনাদের নিয়ে এত আয়োজন, অর্থনৈতিক আমাদের যেই ব্যয়, আমাদের যেই এফোর্ট, আমাদের যেই পরিশ্রম, আমাদের যে আবেগ, এগুলোকে প্রায়োরিটি দিয়ে হলেও আপনি মেলা একটাবারের জন্য হলে আসেন। আমরা চাই এটা আপনার কাছে। হ্যাঁ, এটা অবশ্যই খুবই ভালো একটি সিদ্ধান্ত। আমরা সাধুবাদ জানাই এই সিদ্ধান্তকে, সম্মান প্রদর্শন করি এই সিদ্ধান্তের প্রতি। আমি একজন স্টল কর্মী হিসেবে বাংলা একাডেমির প্রতি এজন্য খুবই সাধুবাদ জানাচ্ছি যে স্টল ভাড়া মকুব করে দেওয়া আমাদের যারা প্রকাশক মণ্ডলী আছেন তাদের জন্য একটা ভালো সহজ হয়েছে কাজটা। কারণ এমনিতেই এবার হয়তো বা তুলনামূলক আমাদের যেই ব্যবসায়িক একটা ব্যাপার থাকে এটা অনেকটাই কমে যাবে। এই জায়গা থেকে ভাড়াটা মকুব করে দেওয়া আমাদের প্রকাশক মহোদয়দের জন্য একটু সহজ হবে ইনশাল্লাহ। যেহেতু রোজার মাস একটু উপস্থিতি কম আসবে, এটাই স্বাভাবিক। তবে তারপরেও আশা করতেছি যেহেতু ঈদের আগে, আমাদের বিশ্বাস যে মানুষ ঈদের কেনাকাটার পাশাপাশি বই মেলাতেও আসবে, তারা বই কিনবে। তারা শুধু ভাড়াটাই মওকুফ করেছে, কিন্তু অন্যান্য ব্যয়গুলো কিন্তু আমাদের আছে। সেদিক থেকে ভাড়াটা মওকুফ হওয়ার কারণে আমাদের কিছুটা হলেও একটু হেল্প হবে। এটা অবশ্যই বাংলা একাডেমিকে সাধুবাদ জানাই যে তারা এমন একটা ডিসিশন নিয়েছে। বিক্রি কম হলে প্রফিট কম হবে, ক্ষতি হবে না। ক্ষতি কেন হবে?